শর্ট বলে আবার বিপদে বাংলাদেশ, আবার টেস্টের ব্যাক গিয়ারে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ গতকালকে একটি সমান সমান লড়াইয়ের অবস্থানে ছিল। আজকের দিনের প্রথম সেশনের খেলা বৃষ্টির কারণে হয়নি, দুপুর 1টায় দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়েছিল। তখন মনে হচ্ছিল যে মোমিনুল হক এবং মাহমুদুল হাসান জয় একটি জুটি করে বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে যাবে, সেই চেষ্টা তাদের ছিল। কিন্তু জিম্বাবুয়ের পেসারদের শর্ট বলে আবার ব্যাকফায়ারের অবস্থানে বাংলাদেশের ব্যাটিং। মাহমুদুল হাসান জয় দিনের শুরুতে আউট হয়েছেন পেসার মুজারাবানির বলে। টেস্টের গত 9 ইনিংসেই মাহমুদুল হাসান জয় উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন, 7টি স্লিপে 2টি কট বিহাইন্ড। জয় 33 রান করেছেন, কিন্তু তার ইনিংসে সব মিলে জীবন ছিল 2টি জীবন পাওয়ার পরেও একটি বড় ইনিংস খেলতে পারেননি। এরপরে মুমিনুল হক 50-র ছোঁয়ার অপেক্ষায় ছিলেন, তিনি আস্তে আস্তে তার ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু 47 রানে সেই মুজারাবানির বলে আবার উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন। তার একটি লাফিয়ে একটি ছবল দেওয়া ডেলিভারিতে ব্যাট সরাতে পারেননি, তার গ্লাভসে লেগে বল চলে যায় উইকেট কিপারের কাছে। টেস্টের গত 3 ইনিংসে মুশফিকের ব্যাটে কোনো রান নেই, তার রান ছিল 0-2-4। এই ইনিংসেও তিনি 4 রানে আউট হয়েছেন, আবার সেই শর্ট বলে একদম ছবল দেওয়া একটি ডেলিভারি জিম্বাবুয়ের পেসারের, সেখান থেকে তিনি ব্যাট সরাতে পারেনি, তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে। অতি সহজে বাংলাদেশ হারিয়েছে 3 উইকেট। গতকালকে বাংলাদেশ যেখান থেকে শুরু করেছিল মনে হচ্ছিল যে একটি লড়াই করতে পারবে, লড়াই করেছেও মুমিনুল এবং শান্তর ব্যাটে। শান্ত উইকেটে এসে কাউন্টার অ্যাটাক করেছেন, কিন্তু আজকের প্রথম সেশন যেটা বৃষ্টিতে পণ্ড হওয়ার পরে দ্বিতীয় সেশনে যে বাংলাদেশ ব্যাটিং করেছে তাতে খুব একটি আসলে আশা দেখাতে পারতেছে না। কারণ হাতে আপনার 6টি উইকেট থাকা সত্ত্বেও লিড মাত্র 73 রানের। এখন বাংলাদেশ কত দূর যাবে সেটা একটি বিরাট প্রশ্ন। শান্ত 44 রানে অপরাজিত আছেন, তার সঙ্গে ব্যাটিংয়ে আসবেন জাকের আলী। কতটুক তারা দলকে স্বস্তিতে নিয়ে যেতে পারেন সেটাই দেখায়। শান্ত খুব আত্মবিশ্বাসী শুরু করেছিলেন, প্রথম 22 বলের 5টিতেই তিনি 4 হাঁকিয়েছিলেন। পরবর্তীতে আবার ওয়েসলি মাদবেরের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে জীবন পেয়েছেন, তারপরে কিছুটা ধীরে সুস্থ হয়ে খেলেছেন, বাট তার শুরুটা খুব আত্মবিশ্বাসী ছিল। এখান থেকে অধিনায়ক বাংলাদেশকে কতটুকু নিয়ে যেতে পারেন সেটাই দেখার। 155 রানে 4 উইকেটে বাংলাদেশ দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে। দেখার বিষয় লিড যে 73 রানের আছে সেটা কতটুকু নিয়ে যেতে পারে। বাংলাদেশের টার্গেট অন্তত জিম্বাবুয়েকে 300 রানের একটি টার্গেট দেওয়া, তাহলে চতুর্থ ইনিংসে বাংলাদেশ লড়াইটা জমাতে পারবে। সেখানে কি আসলেও বাংলাদেশ যেতে পারবে? শান্ত তার দলকে নিয়ে যেতে পারবেন? সেটি একটি বিরাট প্রশ্ন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।